বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এবং কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে কি বলা হয়েছে সে সম্পর্কে জানব। চলুন শুরু করি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। দোয়া কবুলের সময় মহান রব্বুল আলামিন কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ নিজেই আমাদের দোয়া করার জন্য আহ্বান করেছেন এবং তিনি আমাদের দোয়া কবুল করবেন। হাদিস দ্বারা দোয়া কবুলের শর্ত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এমনভাবে দোয়া করুক যেন সে নিশ্চিত থাকে যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু সেই দোয়া এমন মনে করবেন যেন তাতে কোনো ধরনের পাপ বা সম্পর্ক ছিন্ন করার জন্য না হয়। মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দোয়া কবুল হওয়ার জন্য আমাদের বিশ্বাস থাকতে হবে এবং দোয়া কখনোই অন্যায় বা সম্পর্ক নষ্ট করার জন্য হওয়া উচিত নয়। দোয়া কবুল হওয়ার জন্য ৩টি গুরুত্বপূর্ণ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৩টি গুরুত্বপূর্ণ সময় শিখিয়েছেন যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার ১, তাহাজ্জুদের সময়। গভীর রাতে আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি তা বিশেষভাবে কবুল করেন। নাম্বার ২, জুমার দিনের শেষ সময়। শুক্রবারের শেষ সময়টি দোয়ার জন্য বিশেষ এক মুহূর্ত। ইফতারের সময়। রোজা রাখার পর ইফতার করার সময় দোয়া কবুল হয়। হাদিসে বলা হয়েছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ ৩ ভাবে তার দোয়া কবুল করেন। ১, সাথে সাথে তার চাওয়া পূরণ করেন। ২, তার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন। ৩, তার কিছু পাপ মাফ করেন। তিরমিজি। এখানে আমাদের শেখানো হয়েছে যে দোয়া করার পর ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা আমাদের জীবনের প্রতিটি ছোট বড় কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, তবে সেই দোয়া কবুল হওয়ার জন্য আমাদের অন্তরে বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। আসুন আমরা এখন একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের সকল দোয়া কবুল করুন এবং আমাদের ঈমান মজবুত করুন। আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিন এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য ধৈর্য দিন। আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন। আমিন।